সবাইকে বাদ দিয়ে কিন্তু আমার এই ভাইরাই কিন্তু নির্বাচন হাসিনাকে এটা তো পরোক্ষভাবে সহযোগিতা করা। পিআর তো আগে বোধগম্য হইতে হবে বাংলাদেশের মানুষের কাছে। কতজন এই পিআর নিয়ে রাজপথে নেমেছে? আসলে কি নির্বাচনটা হবে? অন্তর্বর্তীকালীন সরকার একটা চাপের মুখে আছে, অনেক দিন ধরে আমরা শুনছি। আকন ভাই তো বললেনই, জামায়াত ইসলামীর পক্ষ থেকেও সেই সকল নেতাকর্মীরা যখন কথা বলেন আমরা বুঝি ঠাউরে তারা বলতে যাচ্ছেন আসলেই কি বিএনপি একটা চাপের মুখে রেখেছে, বিএনপি ক্ষমতায় চলে আসছে নির্বাচন হলেই, ব্যাপারটা কি এতটাই সহজ? তো জনগণের আকাঙ্ক্ষা তো প্রতিফলন হয় নির্বাচনের মাধ্যমে। আমরা দীর্ঘদিন পরে একটা নির্বাচন কিভাবে ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল হবে এইটা নিয়ে কিন্তু আজকে আলোচনার ব্যাপারটা হওয়া উচিত ছিল, বা রাষ্ট্রটা এইভাবে কিন্তু এগোনো উচিত ছিল। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই ইলেকশনটা আমাদের দেবে, আমাদের মধ্যেই তো দেবে। তো এখন দেখেন, আপনারা অনেক কথা বলেছেন বিএনপি কি ক্ষমতায় আসবে, এই কারণে কি বিএনপিকে সবাই একটু তাজিম করে বা এরকম করে কথা বলছে? আসলে তো না। আকন ভাই তো আমাদের ইসলামী জোটের উনি একজন প্রেসিডিয়াম মেম্বার, উনি আমার অনেক সিনিয়র মোস্ট। যখন ইউনূস সাহেবের এই যে ঐক্যমত কমিশন মিটিংগুলো হয়, উনি ওই ফোরামের কিন্তু ওই লেভেলে একজন উনি নেতা। আমি ভাইকে একটু ব্যক্তিগতভাবে ভাবে না, আমরা একটা জিনিস শিখতে চাচ্ছি। শিক্ষাটা হলো বিএনপি যদি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করে, যদি ক্ষমতায় যায়, যেহেতু ছিল ক্ষমতায় থাকার পর ভুল ভ্রান্তি হতেই পারে। আমি যদি ভুল শুধরিয়ে জনগণের আকাঙ্ক্ষাটাকে যদি আমি ধারণ করে জনরায়ের পরে যদি আমি ক্ষমতায় যেতে চাই, এটা ট্রান্সপারেন্ট, মানুষের মধ্যে থেকে তো এই আওয়াজটা আসবে এবং ভোটার রাজনীতিতে আমি দিন শেষে আমি ওই জায়গায় কিন্তু আমরা যেতে চাই। বিএনপি পিআর নিয়ে আলোচনা হোক, সেটা কি চাই ঐক্যমত্য কমিশনে, বা এই বিষয়ে আলোচনা হবে না এমন কোন চাপ কি? আমি ওই জায়গাতে আসছিলাম। ঐক্যমত এই যে চাপটা বিএনপি দিচ্ছে, কাকে দিবে বা ওনারা যে চাপটা দিবে? আমি তো দেখছি যে চাপ তো দিচ্ছে আজকে জামাত ইসলাম সহ 6টা ইসলামিক সংগঠন। উনি বলেছেন যে এইখানে 26টা দল যদি চায় তাহলে 6টা সংগঠন কেন রাজপথে? ওনার কথাই যদি সঠিক হয় 26টা সংগঠন পিআরের পক্ষে, তো 6টা সংগঠন এটা তো আলোচনার টেবিলে। ঐক্যমত কমিশনে আলী রিয়াজ সাহেব আছেন, সর্বোপরি আমাদের প্রফেসর ইউনূস সাহেব আছেন। ওনার সাথে আলোচনার ভিত্তিতে পিআর তো আগে বোধগম্য হইতে হবে বাংলাদেশের মানুষের কাছে। আপনি ইতিমধ্যে একটা জরিপে দেখেন 56% মানুষ পিআরই বুঝে না। যেটা আমি বলছিলাম যে ইভিএমটা এইটাও একটা দুর্বুদ্ধ ছিল, ওই থেকে কিন্তু দেখেন নির্বাচন কমিশনার সহ সবাই এর থেকে সরে গিয়েছে। আজকে এই যে বাস্তবতাটা, যেখানে আমার নির্বাচন কিভাবে ফ্রি ফেয়ার হবে, ওইটার ক্রেডিবিলিটি নিয়ে কিন্তু আমাকে আপনাকে কিন্তু সবার ঐক্যমত হওয়ার কথা ছিল। এখন তো এর থেকে সরে গিয়ে আরেকটা মত এখানে তৈরি হলো। আজকে ভাই যখন বলল হাসিনার আমলে নির্লজ্জ ইলেকশন হয়েছে, এটাতে ভাইয়ের মুখ থেকে শুনে আমি তো খুব আশাবাদী। হাসিনার আমলে যদি নির্লজ্জ ইলেকশন, এটা জাতি দেখেছে, সবাই দেখেছে। আমাদের কিন্তু এই যে মুরব্বী ফজলুল করিম সাহেব, উনি এদিকে টেস্ট কেস হিসাবে কি বরিশালে ইলেকশনে গিয়েছিলেন, এবং দেখেন কি ধরনের ফিজিক্যালি উনি অ্যাসাল্ট হয়েছেন। তা আমরা সবাই জানতাম যে হাসিনা কি ধরনের শাসক ছিলেন এবং কি ধরনের নির্বাচন দিয়েছে। সবাইকে বাদ দিয়ে কিন্তু আমার এই ভাইরাই কিন্তু নির্বাচন হাসিনাকে এটা তো পরোক্ষভাবে সহযোগিতা করা। এখন হাসিনার আমলে ইলেকশন হবে না। এখন আমি মনে করি এই সরকারকে যদি আমি হাসিনার মতো যদি আমি মনে করি, এটা ভুল হবে। আমার মনে হয় আন্দোলনে সবাই ছিলাম, সবার কিন্তু এখানে কিন্তু আত্মত্যাগে এখানে কিন্তু সবার রক্ত কিন্তু জড়িত। আমরা তো দেখেছি রাজপথে কারা কিভাবে, ইসলামিক দল বলতে তো আমরা জামাত ইসলামকে দেখেছি, হেফাজত ইসলামকে দেখেছি। ওই সময় যদি আমরা এই চরমনায় হুজুর ওনাদেরকে, এই মুরব্বী আন্নাদেরকেও দেখতাম সমভাবে রাজপথে ওইভাবে ছিলেন। ওনারা ছিলেন, ওনাদের ত্যাগের মহিমার যে ধারাটা ওইখানে গৌরব উজ্জ্বল। আমি এই ওনাদের ছোট করছি না, বিশ্বাস করুন প্রতিটা নির্বাচনের আগে যেটা আমরা হেফাজতকে যেভাবে ওনারা যেভাবে আত্মত্যাগটা করেছে শাপলা চত্বর সহকারে ব্রাহ্মণবাড়িয়াতে, জামাতে ইসলাম তো নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এই পিআরটা হলো উন্নত গণতান্ত্রিক একটা মানসিকতার, এবং ওইসব রাষ্ট্রে এটা দরকার যেটা আমরা জানি, যারা স্ট্রাকচারাল যে চেঞ্জটা এইটা বাংলাদেশে এখন হয়েছে। বাংলাদেশ তো এখন অধীর আগ্রহ অপেক্ষা করছে বা এই যে সিলটা দিয়া সূচনাটা তো করা যায়। সূচনা আপনি যখন করবেন, এখানে তো আমার আপার হাউজে তো মেনে নিয়েছে, এবং আপার লোয়ার হাউজে যেটা আছে, আপনি দেখেন বাংলাদেশে এই গণতান্ত্রিক আন্দোলনে যারা ছিলেন
তারা কতজন এই পিআর নিয়ে রাজপথে নেমেছে। এখানে মান্না ভাই, জুনায়েদ সাকি, নূর, অপরাপর এই যে এনসিপি, এখন দেখেন তাহারাই কিন্তু এইটার মধ্যে নেই। তারপর ইসলামী সংগঠনের মধ্যে মামুনুল হক সাহেব, তারপর আরেক মানে আরও যে স্কলার যারা আছেন ইসলামের উপর যারা কথা বলেন আন্দোলনের মধ্যে, তারা তো মানে তারা ছিলেন এনায়েতুল আব্বাসী। আমি বারবার ওনাদেরকে শুনছি এই পিআর সম্পর্কে, এই আমাদের ইসলামিক যে দলগুলো সমমনার যে অন্যান্য যে তারাই তো পিআর নিয়ে তাদের বিপক্ষে অবস্থান। আমি মনে করি আগামী নির্বাচনটাকে রেখে আখন্দ ভাইরা এমন একটা নির্বাচনের জন্য আসুক, ওই নির্বাচনটা আসলে নির্বাচন আগে এরকম কোনো ধূম্রজাল সৃষ্টি না করে নির্বাচনটাকে কিভাবে নিশ্চিদ্র একেবারে সুষ্ঠু নির্বাচন করা যায়। উনি বলেছে মানে ধূম্রজাল সৃষ্টি মানে করে তাদের লাভ কি, আপনার কি মনে হয়? আমার লাভটা ধূম্রজাল বলতে কি, এখন মানুষটা শোনেন সবাই জানে যে ফেব্রুয়ারিতে নির্বাচন, কিন্তু আরেকটা কিন্তু ভিতরে আরেকটা কথা কিন্তু আছে, আসলে কি নির্বাচনটা হবে, এই ধরনের কথাটাই আমি ধূম্রজাল বলবো। এই কথাটা কেন, ডক্টর ইউনূস যখন জাতিসংঘের মতো জায়গায় গিয়ে কথা বলবে, এরপরে এই যে মানুষের মধ্যে একটা পারসেপশন আসলে ইলেকশন হবে কি না, এটা কেন, আমি মনে করি ইলেকশনের আগে যদি ডক্টর ইউনূস তার সক্ষমতা আপনি জানেন। আচ্ছা, সর্বশেষ পিআর প্রসঙ্গে বলি, নির্বাচন কমিশনার উনি কি বলেছেন যে এটা সংবিধানেও নাই এবং সেটা তো অবশ্যই আলাপ আলোচনার, এর থেকে পিআরের কোনো সম্ভাবনাই নাই। আলাপ আলোচনার অংশ হিসেবে আমরাও কথা বলছি এবং আনুষ্ঠানিক ফোরামেও সেই আলাপ আলোচনাগুলো চলবে। সর্বশেষ আপনার কাছে একটু আসতে চাই, আলোচনার টেবিলে এটা সমাধান হোক।